সন্ধ্যার ঠিক 6টায় কলেজ থেকে ফেরার কথা ছিল অন্বেষার, কিন্তু আজ সে ফেরেনি। তার ফোন বন্ধ, বন্ধুরা কেউ কিছু জানে না। মা বাবা থানায় নিখোঁজ ডায়েরি করে। ডায়েরির ঠিক 2 ঘন্টা পর একটা মুখোশ পরা লাশ মিলে স্টেশন রোডে। মুখোশটা অদ্ভুত, রাবারের তৈরি, চোখে চোখের রেখা আঁকা। লাশটি অন্বেষার না, কিন্তু পরনে তারই জামা। পুলিশ ভাবে কেউ ইচ্ছে করে বিভ্রান্ত করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, আসল অন্বেষা কোথায়? আর কে এই মুখোশধারী মৃতা? অন্বেষার এক বন্ধু হোস্টেল রুমে একটা ইউএসবি খুঁজে পায়। সেখানে একটি 3 মিনিটের ভিডিও, অন্ধকার ঘরে এক মেয়েকে বেঁধে রাখা। মেয়েটি মুখে চেপে ধরা কাপড়ে বলছে, ওরা আমায় বদলাতে চায়। পুলিশ ধরে নেয়, এটা কিডন্যাপ নয়, এটা আইডেন্টিটি চেঞ্জের খেলা। কেউ অন্বেষার জায়গা নিতে চায়। পুলিশ হ্যাকিং ট্রেস করে একটি ফেক আইডি, নাম অন্য অন্বেষা। ওই আইডির মাধ্যমে হোস্টেলে অন্বেষার রুম বুক করা হয়েছিল। একই শহরে ছিল 2 জন অন্বেষা, একজন আসল, একজন নকল। কিন্তু লাশটা কি নকল অন্বেষা, নাকি নকলটাই আসলে খেলার আসল চালক? এক দোকানে মুখোশ বিক্রি হয়েছিল গত সপ্তাহে। সিসিটিভিতে দেখা যায় এক মেয়ে, কিন্তু তার চেহারাটা অন্বেষার মতো, কিন্তু চোখে ছিল ছায়া। এক বৃদ্ধার কাছে তথ্য মেলে, সে দেখে 2 জন অন্বেষা লাস্ট ট্রেন ধরতে গিয়েছিল। তাদের একজন ফিরে আসেনি, আরেকজন এখন অন্বেষার নামেই বেঁচে আছে। শেষমেশ ল্যাব রিপোর্টে প্রমাণ হয় মৃতদেহ অন্বেষার না। কিন্তু পুলিশ আরেকটা ক্লু পায়, অ্যাপয়েন্টমেন্টের বইয়ে লেখা ডক্টর আইডেন্টিটি। ডাক্তার নয়, এক দাগী হ্যাকার। লোকদের পরিচয় বদলানোই তার ব্যবসা। তাকে ধরতেই পুলিশ পৌঁছায় এক গোপন ঘরে। সেখানে 5টা মুখোশ, 5টা পরিচয়, আর এক বদ্ধ ঘরে। আসল অন্বেষা বেঁচে আছে। ফেসবুকে ফলো করুন শেষ চিঠি ক্রাইম স্টোরিজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি। নতুন রহস্য, খুন, থ্রিলার গল্পের জন্য বেল চাপুন।